আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। এপুর পদে এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলার শুনানিতে প্রধান বিচারপতি নম্বর কারচুপি এবং সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছে। সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে আজ আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলে আদালত তদন্তকারী সংস্থার মত জানতে চেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার বাৎসরিক বড়দিন উৎসবের আজ সূচনা করেছেন। সশস্ত্র সীমা বলের এক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এবং অসম পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত 2 জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে আজ রাজ্যের এসএসসির প্রায় 26,000 জনের চাকরি বাতিলের মামলার শুনানির সময় প্রধান বিচারপতি নম্বর কারচুপি এবং সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তোলেন। এ ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনাও করেন তিনি। লিখিত পরীক্ষার নম্বর বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন। যদিও এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী জানিয়েছেন তারা কাউকে নিয়োগ করেননি। কলকাতা হাইকোর্টের সম্মতি ছাড়া নিয়োগ সম্ভব নয়। একই সঙ্গে তিনি জানান, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাঁদের সমর্থন রয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই এ বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে। সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে চাকরিচ্যুতদের আইনজীবী প্রশ্ন তোলেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছর জানুয়ারি মাসে। সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে আজ আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। ইতিমধ্যে আদালত তাদের মামলা দায়েরের অনুমতিও দেয়। একই সঙ্গে তদন্ত কিভাবে এগোচ্ছে সে ব্যাপারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই এর কাছে রিপোর্ট তলব করেছেন। আদালত জানিয়েছে আগামী 24শে ডিসেম্বর সিবিআইকে তদন্তের যাবতীয় নথি হাইকোর্টে পেশ করতে হবে। তবে কোনোভাবেই ট্রায়াল বন্ধ করা যাবে না। অন্যদিকে সিবিআই এর আইনজীবী হাইকোর্টে জানান, ইতিমধ্যেই তদন্তে অগ্রগতির ব্যাপারে 8টি স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ও সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশে রাজ্য সরকারের অসহযোগিতার বিরুদ্ধে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসার যে আবেদন জানিয়েছিল হাইকোর্ট তা মঞ্জুর করেছে। 17 তারিখ থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা আগামীকাল থেকে শুরু হতে চলেছে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব আজ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ খারিজ করে দিয়েছেন। বিরোধী 60 জন সাংসদ চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই অনাস্থা প্রস্তাব এনেছিলেন। সংসদে বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যে তিনি স্তম্ভিত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মত ব্যক্ত করেছেন। পার্কস্ট্রিটে আজ বড়দিন উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এদিকে কংগ্রেসও আজ একই ইস্যুতে কলকাতায় বিক্ষোভ দেখায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল দলীয় কার্যালয় থেকে মৌলালি পর্যন্ত যায়। জেলায় জেলায় আজ বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। এদিকে আম্বেদকরকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে সরকার ও বিরোধী পক্ষের বাদানুবাদের জেরে আজ সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। দুটি কক্ষেই কাজকর্ম দিনের মতো মুলতবি হয়ে গেছে। বিক্ষোভ পাল্টা বিক্ষোভের মধ্যে পড়ে 2 বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি এবং মুকেশ রাজপুত মাথায় চোট পান। নাগাল্যান্ডের এক বিজেপি সাংসদ অভব্যতার অভিযোগ তোলেন। প্রতিটি ক্ষেত্রেই বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সংসদ ভবন শারীরিক ক্ষমতা প্রদর্শনের জায়গা নয়। आज पार्लियामेंट का मुख्य द्वार में बीजेपी एनडीए एमपी का प्रदर्शन चल रहा था, तो राहुल गांधी और उनके एमपी जबरदस्ती घुस करके अपना शारीरिक प्रदर्शन जो किया है, ये बहुत गलत हो गया है। पार्लियामेंट शारीरिक ताकत दिखाने का कोई प्लेटफॉर्म नहीं है। राहुल गांधी ने भारतीय जनता पार्टी के 2 एमपी प्रताप सिंह सारंगी जी और मुकेश राजपूत जी को बहुत बुरी तो घायल कराया। অন্যদিকে রাহুল গান্ধী তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বিজেপি সদস্যরাই প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে পাল্টা দাবি করেন। के पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे, मुझे धमका रहे थे, तो वो हुआ है। मगर ठीक है, धक्का मुक्की दे में कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার বাৎসরিক বড়দিন উৎসবের আজ সূচনা করেছেন। বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এক তারকা খচিত অনুষ্ঠানে উৎসবের সূচনা করে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, বড়দিন আনন্দ ও সম্প্রীতির উৎসব।
Christmas festival will continue 19th December to 30th December. 24th and 25th এই দুটো দিন গাড়ি ঘোড়া এখানে চলবে না। অন্যদিন নানান রকম কালচারাল ফেস্টিভ্যাল হবে। ক্যালকাটা ইজ এ কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া and that's why I wish a Merry Christmas and Happy New Year to all of you, your family members, your friends, your countrymen and all. রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠান এবার 14তম বছরে পা দিচ্ছে। মুখ্যমন্ত্রী দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে বউ ব্যারাকের আলোকসজ্জার উদ্বোধন করেন। একই সঙ্গে দার্জিলিংয়ে মেলে টি ফেস্টেরও সূচনা করেছেন তিনি। কলকাতা ও দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, চন্দননগর, ব্যান্ডেল, বারুইপুর, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া ও বিধাননগরেও ক্রিসমাস ফেস্টিভ্যালের আজ সূচনা হয়েছে। পার্ক স্ট্রিটের অনুষ্ঠান শেষে সেন্ট জেভিয়ার্স কলেজে প্রাক বড়দিন উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে আরও খবর। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম 5 সপ্তাহ এন্ট্রাকল 2বার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে আসি স্থানীয় সংবাদে। সশস্ত্র সীমাবলের এক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী নেপাল ও ভুটানের সীমান্ত রক্ষাকারী সশস্ত্র সীমাবলের 61তম রাইজিং ডের অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠান শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। উল্লেখ্য, ভারত চীন যুদ্ধের পর 1963 সালে দেশের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে স্পেশাল সার্ভিস ব্যুরো গঠন করা হয়। পরে তার নাম বদলে হয় সশস্ত্র সীমাবল। রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এবং অসম পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা থেকে জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত মোহাম্মদ আব্বাস আলী ও মিনারুল শেখের কাছ থেকে একাধিক নথি, পেনড্রাইভ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এরা বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিনের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তদন্তের স্বার্থে ধৃতদের অসম নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মিনারুলের বিরুদ্ধে আগে কোনো অপরাধীর অভিযোগ না থাকলেও আব্বাস আলী যথেষ্ট কুখ্যাত। তার বিরুদ্ধে নারী পাচারেরও অভিযোগ রয়েছে। সম্প্রতি সে একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কাজ শুরু করে। সরকার জানিয়েছে, বাংলাদেশ জুড়ে হিন্দু এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ মন্দির এবং ধর্মীয় স্থানে আক্রমণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সে দেশের সরকার সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনায় জড়িত 70 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। মামলা দায়ের হয়েছে 88টি। সংখ্যালঘু সহ সব নাগরিকের জীবন ও অধিকার রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে মত ব্যক্ত করেন তিনি। কোয়ান্টাম পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন ও বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালায় জনসমক্ষে দেবশালায় আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলায় দেওয়া 1 ঘণ্টার এই বক্তৃতাটি সাধারণ মানুষ এখন থেকে শুনতে পাবেন। This is me, me, at this meeting the name, the today, যেটা আমরা ভারতে এটা যদি কোষে এর উত্তর যদি দেখতে পাই, তাহলে এই দেশ নানান উত্তরের সঙ্গে আমাদের হয়তো আমিনের সাম্য এটা যে শুধু ব্রহ্মমন্ডলের দিক দিয়া দিতে দি সেটা সাবুমি বেদে রেখে তা হয়কে বিষয়টি কিছু দিতে। ছত্তিশগড়ে আজ মহিলাদের সিনিয়র জাতীয় ফুটবলে বাংলা 1-0 গোলে হরিয়ানাকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন সঙ্গীতা বাসফোর। বাংলা 4 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল আইএসএল ফুটবলে এফসি গোয়ার মুখোমুখি হবে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। মোহনবাগান 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। চতুর্থ স্থানে থাকা এফসি গোয়ার সমসংখ্যক ম্যাচে পয়েন্ট 19। সুরাতে আজ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে বাংলা ও মহারাষ্ট্রের মধ্যে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বাংলা এই ম্যাচে 3 পয়েন্ট পেয়েছে। বাংলা 3 ম্যাচে পয়েন্ট 9। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলার শুনানিতে প্রধান বিচারপতি নম্বর কারচুপি এবং সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। সিনিয়র তদন্তে অনাস্থা জানিয়ে নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে আজ আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলে আদালত তদন্তকারী সংস্থার মত জানতে চেয়েছে। সশস্ত্র সীমাবলের এক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসছেন।
স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর ৮টা বেজে ১০ মিনিটে।